সাদা হতে পারে অথবা হালকা নীল রঙে হতে পারে। এই দুটো রং সাধারণত শাড়ি পরলে ভালো হয়, ঠিক আছে। আর শাড়ির রঙগুলো কেমন হবে? সাদা হতে পারে, যেমন এখানে দেখুন একটু রয়েছে, ক্রিম কালারের হতে পারে অথবা হালকা নীল কালার হতে পারে, ঠিক আছে। যদি আপনি ইংরেজিতে দক্ষ না হন, যদি ইংরেজিতে দক্ষতা যদি না থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি ইংরেজি যে শব্দগুলো হয় সেই সমস্ত শব্দ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে চলবেন বা এড়িয়ে চলবেন। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেটেড এক্সাম অলরেডি কমপ্লিট। এখন যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ, ঠিক আছে। এই ইন্টারভিউটা বাকি রয়েছে। এই ইন্টারভিউয়ের জন্য আমরা আপনাদের গাইড করার জন্য আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও এরপর থেকে নিয়ে আসতে থাকবো। আর ইন্টারভিউতে কত নম্বর হবে? গ্রুপ ডি এর জন্য ইন্টারভিউর নম্বর যেটা ছিল সেটা হচ্ছে 5 নম্বর, এবং গ্রুপ সি এর জন্য ইন্টারভিউয়ের যে নম্বর রয়েছে সেটা হচ্ছে 10 নম্বর। ঠিক, এই 5 নম্বর এবং 10 নম্বর কীভাবে প্রিপারেশন নিলে বা কীভাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম থাকলে আপনি ইন্টারভিউতে ডাক পাবেন সেই নিয়ে আজকের ভিডিও রয়েছে। আমাদের এরপরে আর অন্যান্য ভিডিও ইন্টারভিউ গাইডেন্স রিলেটেড, প্রশ্ন রিলেটেড ভিডিও আসবে, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশনটি দাবিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সুন্দরভাবে পৌঁছে যায়। আমরা এর আগে ইন্টারভিউ সম্পর্কে, অর্থাৎ আপনাদের মনে হতেই পারে যে আমি এত নম্বর পেয়েছি, আপনি ইন্টারভিউতে ডাক পাবেন কিনা, এই নিয়ে যদি সংশয় থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু পূর্ববর্তী ভিডিও রয়েছে, সেই পূর্ববর্তী কাট অফ রিলেটেড ভিডিওগুলো আপনি কিন্তু দেখতে পারেন, সেগুলোতে আপনার কাট অফটা ক্লিয়ার হবে। আচ্ছা, এবার বলি যে একটা ইন্টারভিউ মানে কিন্তু যে আপনার যে জ্ঞানের যে ভান্ডার আপনি জানেন বা জ্ঞান আপনার যতটুকু আছে সেটা কিন্তু শুধুমাত্র জাজমেন্ট নয়। ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, অর্থাৎ আপনার সার্বিক বিবেচনা করে কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের নম্বরটা দেওয়া হবে। তাই ইন্টারভিউ আপনার ওভারঅল একটা পার্সোনালিটি বা ওভারঅল আপনার কিন্তু ডেভেলপ দরকার। তা সেই ডেভেলপটা একদিন দুদিনে হওয়া সম্ভব নয়, তাই আপনাকে কিন্তু দীর্ঘ সময় ধরে এটা নিজেকে ডেভেলপ করতে হবে। সেক্ষেত্রে আপনার যে সমস্ত বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের আলোচনা রয়েছে। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে দেখুন ইন্টারভিউয়ে কোন কোন বিষয় লক্ষ্য রাখা জরুরি। প্রথম কথা হচ্ছে যে একটা ইন্টারভিউয়ের জন্য বাহ্যিক যে জিনিসটা প্রথমে দরকার হয় সেটা হচ্ছে আপনার ড্রেস আপ। অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে আপনার ড্রেস আপটা কেমন হবে, বা আপনি কীরকম শার্ট পরবেন বা কীরকম শ্যুজ পরবেন, কীভাবে আপনার এন্ট্রি হবে, কীভাবে মাথায় চুল থাকবে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করা হয়। আর যদি আপনি মেয়ে হন সেক্ষেত্রে আপনি যে ড্রেস আপগুলো পরবেন সেটা কী ধরনের হবে সেই নিয়েও কিন্তু এটা বাহ্যিক থেকে দেখা আপনাকে কিন্তু হয়। অর্থাৎ ফার্স্ট লুকটা হচ্ছে বেস্ট লুক, অর্থাৎ প্রথম লুক যেটা থাকবে সেই লুকটা কিন্তু আপনাকে চমক দিয়ে দেখাতেই হবে। তো সেই জন্য ইন্টারভিউয়ে যে ফর্মাল ড্রেস যেটা থাকে সেটা হচ্ছে কি, ছেলেদের ক্ষেত্রে হালকা রঙের শার্ট, সেটা সাদা হতে পারে অথবা হালকা নীল রঙে হতে পারে। এই দুটো রঙকে সাধারণত শার্টটা ব্যবহার করা হয়ে থাকে বেশিরভাগ ইন্টারভিউর ক্ষেত্রে। এছাড়াও আপনি অন্যান্য হালকা রঙের শার্টও ব্যবহার করতে পারেন, কিন্তু ফর্মালি ড্রেস হিসেবে সাদা এবং নীল ব্যবহার করা যেতে পারে। দেখুন এখানে একজন ব্যক্তির ছবি কিন্তু আমি সাদা রঙে দিয়েছি, কত সুন্দর লাগছে। সেকেন্ড দেখুন, নিচে যে শার্টটা থাকবে, আপনার প্যান্টটা যেটা থাকবে, এই প্যান্টটাকে অবশ্যই আপনার কালো হতে হবে বা ডার্ক কালো, মানে ঘন কালো হতে হবে, ঠিক আছে। এরপর কি, আপনার যে শ্যুজ থাকবে সেই শ্যুজটা কিন্তু অবশ্যই কালো নিতে হবে, ঠিক আছে। শ্যুজটা কিন্তু অবশ্যই কালো নিতে হবে। এবং আরেকটা বিষয় আপনাকে দেখাচ্ছি, এই শ্যুজটার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে শ্যুজটা যেটা হবে সেটা কিন্তু ফর্মালি শ্যুজ হবে, অর্থাৎ সেখানে কিন্তু ফিতেওয়ালা যে শ্যুজগুলো হয় সেই শ্যুজগুলো কিন্তু আপনাকে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন ফিতেওয়ালা শ্যুজ কিন্তু ব্যবহার করা হয়েছে, এখানে দেখুন ফিতেওয়ালা শ্যুজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে বলতেই হয় যে আপনি এই যে শ্যুজটা যেরকম কালো রঙের নিয়েছেন, এই শ্যুজের কালার অনুসারেই আপনাকে কিন্তু বেল্টটা নিতে হবে। এইখানে দেখুন বেল্টটাকে কালো রঙের বেল্ট নেওয়া হয়েছে, ঠিক আছে, কালো রঙের বেল্ট নিতে হবে। এছাড়াও আপনি টাই ব্যবহার করতে পারেন, যেমন এখানে টাই ব্যবহার করা হয়েছে, এভাবে কিন্তু আপনি টাইও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, কিন্তু যদি সম্ভব হয় তাহলে টাই ব্যবহার করবেন, আর যদি মনে হয় যে না টাই ব্যবহার করবো না সেক্ষেত্রে কিন্তু টাই ব্যবহার করবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আসলে কোন পরীক্ষা ইন্টারভিউ দিচ্ছেন সেটার উপর নির্ভর করছে টাই পড়ার ব্যাপারটাকে, ঠিক আছে। এখন এই যে ড্রেসগুলো নিয়েছেন, এই ড্রেস আপগুলো কীরকম হওয়া উচিত? অবশ্যই সেই ড্রেসগুলো কিন্তু পরিপাটি সুন্দর, মানে ইস্ত্রি করা থাকতে হবে, আয়রন করা থাকতে হবে। আপনার যে চুলগুলো থাকবে সেই চুলগুলো পরিষ্কার থাকতে হবে, এবং ছোটো হলে ভালো হয়, বা স্মার্ট যেরকম আপনাকে দেখতে ভালো লাগে সেই অনুপাতে আপনি চুলটাকে স্টাইল করে নিতে পারেন, ঠিক আছে। অতিরিক্ত আপনি কিন্তু শরীরে পারফিউম ব্যবহার করবেন না। আমি এখানে একটা ছবি আপনাকে দেখাচ্ছি, দেখুন এই ব্যক্তি একটা
ছবি আমি এখানে দিয়েছি। এই সব ব্যক্তির ক্ষেত্রে দেখুন উপরে যে ড্রেসটা রয়েছে সেটা কিন্তু নীল রঙের ড্রেস রয়েছে, নিচে রয়েছে কি কালো রঙের একটা প্যান্ট রয়েছে, আর নিচে শ্যুজ যেটা রয়েছে সেটা দেখুন কালো রঙের একটা শ্যুজ রয়েছে, অবশ্যই ফিতেওয়ালা শ্যুজ রয়েছে। আচ্ছা, আর প্রথমে দেখুন মেয়েদের সাধারণত শাড়ি পরলে ভালো হয়, যদি শাড়ি পরে তাহলে সেক্ষেত্রে খুব ভালো হয়, তবে এছাড়াও আপনি সালোয়ার বা যে ধরনের পোশাক পরা হয় সেগুলো পরতে পারেন। আমি দেখাচ্ছি, দেখুন এই যে ভিডিওটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ইউপিএসসি, এটা ম্যাম বা দিদি বলতে পারি বা ম্যাম বলা যায়, ইনি কিন্তু ইউপিএসসি লেভেলের ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, সেখান থেকে কালেক্ট করে আমি এই ছবিটা লাগিয়েছি। গুগল থেকে আপনি গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে ছবিটা এখানে লাগিয়ে রেখেছি। তা প্রথমে বলে রাখি যে এখানে দেখুন মেয়েদের ক্ষেত্রে সাধারণত শাড়ি পরলে ভালো হয়, ঠিক আছে। আর শাড়ির রঙগুলো কেমন হবে, সাদা হতে পারে, যেমন এখানে দেখুন একটু রয়েছে, ক্রিম কালারের হতে পারে অথবা হালকা নীল কালার হতে পারে, ঠিক আছে, বা প্যাস্টেল কালারের হতে পারে, যে কোনো একটু সিম্পল ধরনের সিম্পল যে সিল্কগুলো হয় বা কটনের যে শাড়িগুলো হয় সাধারণ রকমের, সেই সমস্ত শাড়িগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন এখানে দেখুন যে ম্যামটা পরে রয়েছে সেটা কিন্তু খুব সাধারণ একটা শাড়ি আমার মনে হয়। এরপর দেখুন এই সেই যে শাড়িগুলো হবে, এই শাড়িগুলো কিন্তু খুব একটা বেশি ডিজাইন করা হলে হবে না, যেটা সিম্পল যেটা বলছিলাম। সমস্ত পরিধানযোগ্য যে সমস্ত পোশাক বা যাই প্রয়োজন হয় সে সমস্তগুলোই কিন্তু আপনাকে সিম্পলভাবে ব্যবহার করতে হবে। যেমন এখানে রয়েছে গয়না বা আমরা অলংকার বলি, এই অলংকারগুলো খুব কম পরিমাণ অলংকার, যতটা না পড়লে নয় সেই ধরনের অলংকার পড়তে হবে। হালকা মেকআপ আপনি করতে পারেন, আর সিম্পল যে জুতোগুলো রয়েছে, সিম্পল যে জুতো, সেই জুতো বা স্যান্ডেলগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। খুব হিল তোলা জুতো, এই ধরনের হিল তোলা জুতো থেকে কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে, ঠিক আছে। এছাড়াও আপনাকে আরও দুটো ছবি আমি দেখাচ্ছি ইন্টারভিউ দেওয়ার জন্য। আপনি দেখুন এখানে পেছনে কিন্তু অলরেডি ইন্টারভিউয়ের জন্য পেছনে যে দাগটা করা আছে সেটা দেখুন, যে ইউপিএসসির যে কমিশন আছে সেখানকার ছবি, সেখানে ছবি কিন্তু এখানে দেখুন আমি দিয়েছি, এটা ইউটিউব থেকে গুগল ক্রোম থেকে ডাউনলোড করে আপনাদের সামনে আপনাদের সুবিধার জন্য এখানে দিয়েছি। আচ্ছা, মুখগুলো রাখানো হয়নি কারণ এটা রেস্ট্রিকশন যাই বলুন রয়েছে, তো সেই জন্য দেওয়া হয়নি। ইনি দেখুন একটা ড্রেস পরে গেছে, এই ড্রেসটাও আপনি ব্যবহার করতে পারেন, অথবা এদিকে যে ড্রেস রয়েছে এটাও কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা ইচ্ছা আপনার সেটা ব্যবহার করতে পারেন। এবারে আর আসছে আমাদের ইন্টারভিউ প্রবেশ করার সময় বা প্রবেশ এন্ট্রি করার সময় যে সমস্ত জিনিসগুলো আমাদের এখন থেকে হ্যাবিট করা দরকার, অর্থাৎ এখন থেকে আমাদের মধ্যে একটু পরিবর্তন যদি আমরা চেষ্টা করি, তাহলে 2 মাসের মধ্যে আমাদের যে হ্যাবিট রয়েছে বা মানে আমাদের গ্রাম এলাকার ক্ষেত্রে বা যেখানে থেকে দেখছেন আপনি, সেখানে আপনার ব্যক্তিগত যে হ্যাবিট রয়েছে সেটা একটু পরিবর্তন করা সম্ভব হবে। সেটা নিয়ে আমি একটু জানাচ্ছি। প্রথমে বলে রাখি যে ইন্টারভিউ মানে কিন্তু আপনার নলেজের জ্ঞান নয়, এটা হচ্ছে আপনার ওভারঅল যে ডেভেলপ, সেটা কীভাবে ডেভেলপ করবেন সেই নিয়ে একটু আমি এবার বলছি। প্রথম হচ্ছে যখন আপনি ইন্টারভিউয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করবেন বা প্রবেশ করবেন তখন আপনাকে অবশ্যই অনুমতি নিতে হবে। এই অনুমতি নেওয়ার সময় আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে স্পষ্টভাবে খেয়াল রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আপনি অবশ্যই, যেহেতু বাংলার মানুষ, সুতরাং আপনি কিন্তু অবশ্যই অনুমতিটা বাংলাতে নেবেন, ঠিক আছে, বাংলাতে অনুমতি নেবেন। যদি আপনি ইংরেজিতে অনুমতি নেন, যদি আপনি ইংলিশে অনুমতি নেন, তাহলে সেক্ষেত্রে সমস্যাটা কী হতে পারে? সেক্ষেত্রে সমস্যা যেটা হতে পারে সেটা হচ্ছে যে ভিতরে যে স্যারগুলো থাকবেন তিনারাও কিন্তু ইংরেজিতে আপনাকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে, তিনারা কিন্তু ইংরেজিতে আপনাকে প্রশ্ন করতে পারে। যে কারণে আমি বলবো যে অবশ্যই আপনি অনুমতিটা বাংলায় নেবেন, ঠিক আছে। সেকেন্ড রয়েছে মার্জিত হাঁটা। অনুমতি নেওয়ার পরে খুব স্পিডে হাঁটা বা খুব মানে যখন যাবেন তখন যেন বুটের আওয়াজ না হয়, এই ধরনের জিনিসগুলো থেকে কিন্তু সতর্ক থাকতে হবে, ঠিক আছে, মার্জিত হাঁটা। এরপরে কি আপনাকে আই কন্ট্যাক্টটা ম্যানেজ করতে হবে ঠিকঠাক। মানে আপনি ঢুকলেন, এরপর উপর দিকে তাকাচ্ছেন বা নিচের দিকে তাকাচ্ছেন, এই ধরনের নয়। আপনার প্রথমে যার সামনে যিনি থাকবেন তিনার চোখের দিকে তাকিয়ে আপনি কিন্তু শুভেচ্ছা বিনিময় করবেন, শুভেচ্ছা বিনিময়। সে আপনি আপনার ইচ্ছা মতো ভারতীয় সংস্কৃতি যেরকম রয়েছে সেই অনুপাতে আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারেন, অথবা নর্মাল একটা দিনের ক্ষেত্রে গুড মর্নিং, গুড নুন বা গুড আফটারনুন, এই 3টে কথাও কিন্তু আপনি বলতে পারেন। আর 12টার আগে পর্যন্ত, মানে 11:59 পর্যন্ত সময়টাকে আমরা গুড মর্নিং ধরি, সকালবেলা, সকাল 11:59 পর্যন্ত আমরা 11:59, ঠিক আছে, 11:59 পর্যন্ত আমাদের AM থাকে, তা সুতরাং এটাকে আমরা বলি কি গুড মর্নিং। এরপরে যখন দুপুর 12টা বাজে তখন আমরা সেটাকে PM ধরি, আর সেই সময় শুরু হয় নুন। এরপরে দুপুর 12:01 যখন বেজে যায় তখন সেটা আবার আফটারনুন হয়ে যায়, ঠিক আছে, আফটারনুন হয়ে যায়। তা এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে সাধারণত ইন্টারভিউয়ের ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, একটা গুড মর্নিং আর সেকেন্ড হচ্ছে গুড আফটারনুন, ঠিক আছে। আচ্ছা, এই দুটো শুভেচ্ছা আপনি জানাতে পারেন।
আচ্ছা, এরপরে যখন আপনি যাবেন, যখন বলবেন সেই কথাগুলো, সেই সময় কিন্তু আপনার মুখটা কিন্তু অবশ্যই হাস্যোজ্জ্বল থাকতে হবে, অর্থাৎ মুখে যেন হাসি লেগে থাকে। আপনার মনমরা বা এই ধরনের কাজ কিন্তু আপনি সেখান থেকে এড়িয়ে চলবেন। ঠিক আছে? এরপরে কি, যখন আপনাকে কোনো প্রশ্ন করা হবে, তখন আপনি উত্তর যখন শুরু করবেন, তো অবশ্যই স্যার যদি প্রশ্ন করে দেয় স্যার বলবেন, যদি ম্যাম প্রশ্ন করে তাহলে ম্যাম বলবেন, দিয়ে তারপরে উত্তর দিবেন। এরপর কি, কোনো রকম তর্ক আপনি কিন্তু তর্কের মধ্যে জড়াবেন না। ইন্টারভিউ বোর্ড আপনি সকল সময় খেয়াল রাখবেন, এটা আপনি কিন্তু একটা চাকরির ইন্টারভিউ দিতে আসছেন, এখানে কিন্তু আপনি জিততে আসেননি তাদেরকে। তাদের কথা থেকে আপনি কথাটাই আগে রাখবেন না। আপনি কোনো কথা আপনার সাথে বিপরীত হতে পারে, সুতরাং আপনি শান্ত থাকবেন। এরপর কি, যখন উত্তর দিবেন সেই মুহূর্তে যদি আপনার সেই প্রশ্ন উত্তর না জানা থাকে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে স্যার আমার এই মুহূর্তে বা ম্যাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা মনে করতে পারছি না, এরকম আপনি বলতে পারেন। কিন্তু আপনি এরকম কখনো বলবেন না যে এই প্রশ্নটা আমি উত্তর জানি না বা এগুলো আমি কোনো দিন পড়িনি বা এরকম কোনো উত্তর আপনি দিবেন না। ঠিক আছে? এবং সর্ব অবস্থায় কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার যে ব্যবহার, এইটা কিন্তু আপনি স্থির রাখবেন। এটা সাধারণত আপনার ফিজিক্যাল ইন্টারভিউ না হলে এই বিষয়টা আপনার খুব একটা ভালো বোঝা যাবে না। ঠিক আছে? আমি এর পরবর্তীতে ফিজিক্যাল ইন্টারভিউ কীভাবে হয় সেটা আপনাদের নিয়ে আসবো, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই আপনি দেখতে পাবেন। এরপর কি, যদি আপনি ইংরেজিতে দক্ষ না হন, যদি ইংরেজিতে দক্ষতা যদি না থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু আপনি ইংরেজি যে শব্দগুলো হয় সেই সমস্ত শব্দ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে চলবেন বা এড়িয়ে চলবেন। কেন বলছি? সাপোজ ধরুন কোনো একটা শব্দ আপনি ইংরেজিতে বললেন, এখন সেই শব্দের স্পেলিং আপনাকে জিজ্ঞেস করতে পারে, অথবা তার অর্থ আপনাকে বাংলাতে জিজ্ঞেস করতে পারে, বা তার অ্যান্টো বা সিনোনিমস আপনাকে জিজ্ঞেস করতে পারে। সুতরাং সেই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন সবসময় ইংরেজির কোনো শব্দ বলা থেকে বিরত রাখতে। ঠিক আছে? তবে যদি আপনার ইংরেজিতে দক্ষতা থাকে তো অবশ্যই আপনি কিন্তু ইংরেজিতে বলতে পারেন। এরপর ইন্টারভিউ শেষ যখন হবে, তখন অবশ্যই আপনাকে যখন আসতে বলবে, আপনি চলে আসতে বলবেন তখন সেই সময় আপনি অবশ্যই সর্বশেষ কৃতজ্ঞতা তাদের কাছে কিন্তু প্রকাশ করবেন। এরপর আপনি যে চেয়ারে বসে থাকবেন তার সাইডে গিয়ে এক পা যাবেন, এক পা পিছন দিকে এক পা হালকা করে হেঁটে তারপরে ঘুরে আপনি কিন্তু নম্র ভদ্রতার সাথে হেঁটে চলে আসবেন। তো আজকের আমাদের এই যে ভিডিওটা ছিল, সেই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের ইন্টারভিউতে যদি ফিজিক্যাল ইন্টারভিউ যদি দেওয়ার যদি ইচ্ছা থাকে এবং সম্পূর্ণ বিনামূল্যে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বা নদীয়ার পার্শ্ববর্তী পলাশী সাইডে যদি কোনো ছেলে মেয়ে থাকে, যারা যদি ফিজিক্যালি ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা থাকে, তো অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেখুন একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপের লিঙ্কে জয়েন করুন এবং হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্ট হন। আমরা রেজাল্ট হওয়ার পরে, ঠিক আছে, আমাদের রেজাল্ট হওয়ার পরে আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করব। তা বায়োতে আমাদের ইন্টারভিউর যে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেখানে গিয়ে আপনারা কিন্তু জয়েন হতে পারেন। তো ধন্যবাদ। আর কারো যদি সমস্যা থাকে কোনো রকম, আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই।